আমাদের দাদা ভাইয়ের নতুন দিদি মিলে বানাচ্ছে পুরি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে হলো গিয়ে 30শে জানুয়ারি আর আজকে আমরা চলে যাব হলো গিয়ে বাড়ি। আর সকাল থেকে এখানে এত বৃষ্টি, পুরো ওয়েদারটা দেখো তোমরা, পুরো একটা মেঘলা ওয়েদার আর চারিদিকে পুরো কুয়াশা। তো আজকে চলে যাচ্ছি আমরা বাড়িতে। আর কালকে তো সঙ্গীতা দিদি, পরশুদিন চলে গেছে সঙ্গীতা দিদি, আর কাল চলে গেছে আমাদের বড় যা, মানে আমাদের দেবীদি। আর আজকে চলে যাবো আমরা। আর আজকে দাদা প্লামিতলা ফিরাউলটাও যাবে। তো ওই একই সাথে আমরা বেরিয়ে পড়বো। কাল মিস্টার হাজবেন্ডের একদম পুরো জ্বর এসে পড়েছিল, যার জন্য কাল আমাদের যাওয়াটা ক্যান্সেল হলো, নাহলে আমরা কালকে বাড়িতে চলে যেতাম। তো যাই হোক, এবার চলো নিচে যাই। দাদা আর নতুন বউ মানে প্লামিতা, ওরা দুজন মিলে পুরি করছে। তো দেখি গিয়ে কিভাবে পুরিটা বানাচ্ছে দুজনে মিলে। আমার ভাসুর মানে আমার দাদা ভাই তো আগের থেকে রান্না বানাতে এক্সপার্ট। তো প্লামিতারটা আমি খুব একটা বেশি জানি না, এটুকু জানি যে রান্না বান্না করতে ভালোবাসে, তবে কিরকম রান্না করে আমি জানি না। তবে চলো গিয়ে দেখি কিরকম করে পুরি বানাচ্ছে। আর হ্যাঁ, গতকাল যে ভোগটা বানিয়েছিল, পায়েস ভোগটা, সেটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো এবার চলো গাইস নিচে যাই, নিচে গিয়ে দেখি কে কি করছে। আমি এই মাত্র ঘুম থেকে উঠে আমি ফ্রেশও হইনি, আগে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করিনি, যেহেতু আজকে বাড়ি চলেই যাবো। আজকে দুজনে আমার একদম লাস্ট ব্লগ এটা। তো চলো গাইস ব্লগটা এখানে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমাদের দাদা ভাই নতুন দিদি মিলে বানাচ্ছে পুরি। কি ভালোবাসা, কি ভালোবাসা। দিতে কেমন করে বানাই আমার দিদি, আমার দাদা আগে থেকে এক্সপার্ট জানি আমরা। দাদার হাতে বয়েল চিকেন খাই দেখবি, ও মা গো দাদা, যে ফুলকা ফুলকা হইতেছি এগুলা। দাদা পাস, দাদা আমগো পাস। গোল পাস, সুন্দর হয়েছে পুরিগুলো। আর আজকে আছে ব্রেকফাস্টে পুরির সাথে শসার তরকারি। ছাদে এসেছিলাম জামা কাপড় তোলার জন্য, আর এখানে এসে এতটা বেশি মন খারাপ করছে আমার, কারণ প্রায় একটা সপ্তাহ আমরা এখানে। আমার একটা ট্রলি আর মাদের একটা ট্রলি অলরেডি আমার ভাসুরদের গাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওটা ওদের বাড়িতেই আছে। আর এখন শুধু আমার মিস্টার হাজব্যান্ডের একটা ট্রলি আছে আর পাপাদের একটা ব্যাগ আছে। বাড়িতে গিয়ে আমি আগে বাড়িটা পুরো ক্লিন করবো, মানে আমার রুমটা, তারপর মাদের রুমটা আছে, কিচেন তো আছে, কিচেনের কথা বলে লাভ নেই, সব বাসনপত্র ধুয়ে তারপর কিচেনে সব কিছু ইউজ করতে হবে। আর এখন টাইম হতে চলেছে 2:30, এখন খাওয়া দাওয়া করে নেবো। আপাতত জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো, যেগুলো ভেজা আছে মিস্টার হাজব্যান্ডের ট্রলিতে এগুলো ভরিয়ে দেবো। ওর কয়েকটা জামা কাপড় বাইরে আছে, তো ওগুলো ওর ট্রলিতে ভরতে হবে। তো আমার এখন 10 মিনিটের গোছগাছের কাজ আছে, চলো নিচে যাওয়া যাক। এবার চলে এসেছি দুপুরের 1টা, আর এখন আমি এসে পড়েছি কিচেনে দেখার জন্য আজকে দুপুরের মেনুতে কি কি আছে আমাদের। তো আজকে দুপুরে কি কি রান্না হবে এটা বলবে নাকি কাকি, বলো কি কি আছে মেনুতে? ভাত, ডাল, শুটকির তরকারি, পলাশের গুটি দিয়ে একদম ঝাল ঝুল করে মাছ আলু দিয়ে হয়ে যাবে। তার থেকে বেশি মানে এটা তো ঠিক আছে, কিন্তু কাকির হাতে যেটা সব থেকে বেশি আমার ভালো লাগে সেটা হলো কি মুসুরির ডাল। ও মাই গড, কাকি যখন মুসুরির ডালটা বানায়, যে দেখো এক বিন্দু মাত্র থাকে না, সবাই চেটে পুটে খায়, চেটে পুটে। হ্যাঁ, আজকে দুইটা জানে আমাদের লাস্ট ডে। আর কিছুক্ষণ পরে ওই 2টো 2:30 বা 3টের দিকে আমরা বেরিয়ে পড়বো সবাই একসাথে। দাদা আর দিদি যাবে হলো গিয়ে, এটাকে বলে আমাদের নিয়মে ফিরাউলটা, সেখানে যাবে দাদা আর দিদি, আর আমরাও চলে যাবো বাড়িতে। তো রান্না বান্নাও একটা বেঁচে গেছে, খাওয়া দাওয়া করবো, তারপর ফ্রেশ হয়ে নেবো। এখানে আমি রেডি হয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। নাইটির নিচে স্কার্ট পরে নিয়েছি, উপরে সোয়েটার পরে নেবো, বাস রেডি। আর এখানে নতুন বউ রেডি হচ্ছে, তারপর দাদা তো পুরো রেডি। আর এখানে নতুন বউয়ের শাড়ি সব রাখা হয়েছে। তো আজকে এই শাড়িটা পরবে, এই শাড়িটা নতুন বউকে ভাত কাপড় দেওয়া হয়েছে আমাদের প্লামিতাকে। তো এবার চলো সবাই রেডি হয়নি, রেডি হওয়ার পর আমি আবারও ব্লগটা কন্টিনিউ করছি।
বাবারে বদ্দি একার নিজে একবার করছে, এখন আমাকে করতেই দিচ্ছে না। গেছে গেছে ও তো বলবো, তুমিও বসো গা। হ্যাঁ বলবো তো। আচ্ছা নেক্সট তোমারে আবার যাবো তো এখন আবার তো আশীর্বাদ দিয়ে দিবি। হ্যাঁ ক্লিপ এই যে বাবু নেহার একটু ভালো করে করবে যাতে নেক্সট অর্ডার পাই দিয়া। দাদা এত টাকা খরচা না করে সবাই লম্বা লম্বা বিয়া আমরা খেতে পারতাম বিয়া আরে everybody shots did you দেখো না মানে তারপর বলে কাম দেইবা এগুলা দিহন বিষয় everybody shots Neha rocks Neha rocks Neno rocks Neno everybody shots Ujas Jiju rocks Neha rocks this is Jaji আমি লাগে কাজ আমার কানা আমার দাদাকে আমি জিজ্ঞাসা করতেছ তুই আমার কানা করে বলে দিতেছ আমরা বউকে ভালো লাগে কেন না লাগে এমন ঘুরে বিহারি কা লালা বউ তো বেটা যেবা হে লিডু আইবা করতে হ্যাঁ আবার আসবে মাহি দেবর সব করে গেছে আমি এসে তো আপনি রাখছিলাম না আমি কিন্তু দিয়ে দেব ভিডিও করলে কি এটাই ভাবছো তো যে হঠাৎ করে তোমাদের সামনে এইভাবে চলে আসলাম। তো চলো কাহিনীটা একদম প্রথম থেকে স্টার্ট করা যাক। তো আসলে সেদিন আমার সাথে কি হয়েছিল তোমাদের সাথে সবটা খুলে না বললে তোমরা বুঝতে পারবে না। তো আসলে কি হয়েছিল তোমরা যতটুকু পর্যন্ত ভিডিওটা দেখতে পেয়েছো এখন পর্যন্ত, তো আমি ততটুকুই ভিডিও করেছিলাম সেদিন, কারণ আমি আসার সময় এতটা বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি আর ভিডিওই করতে পারিনি। কারণ এতটা দিন ওইখানে সবার সাথে এত আনন্দ এত হইচই, তো সেই সময়টাতে আমার এত খারাপ লাগছিল যে যেহেতু আমি মিস্টার হাজবেন্ডের পাপা আমরা তিনজনে এসেছিলাম সেদিন, মা মিঠু তারপর মেজদি বাকি সবাই ওখানে ছিল। তো যার জন্য মনটা আমার আরও বেশি খারাপ লাগছিল যে একা ঘরে গিয়ে আমি কী করবো, এতদিন ওখানে ছিলাম খারাপ লাগছে আমার। তো সবটা মিলিয়ে না আমার এতই খারাপ লাগছিল সেই জন্য ভিডিও করতে পারিনি। আমি 29 তারিখের ব্লগে সন্ধ্যার সময় তোমাদেরকে বলেছিলাম যে মিস্টার হাজবেন্ড এখন একটু ঠিক আছে, আগের থেকে জ্বরটা কমেছে। তো তার আগে কিন্তু এই বিষয়ে আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি যে ওর জ্বর এসেছিল কিনা, সেটাও আমি শেয়ার করিনি। তো তোমরা হয়তো ভাবছিলে যে হুট করে কি একটা বলে দিল হয়। তো যাই হোক এখন তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি কথাটা যে ও মানে 28 তারিখ রাত থেকে ওর জ্বর, তারপর 29 তারিখ সকালে পুরো জ্বর, দিনের 11টা-12টা পর্যন্ত অনেক কষ্ট পেয়েছে, তারপর একটু ভালো লাগছিল আর কি। তো যার জন্য আমাদেরকে সেদিন মামি ওরা আটকে দিয়েছে যে না আজকে যাস না, ওর শরীরটাও খারাপ পড়েছে, তো তোরা কালকে যা। তো যার জন্য
জন্য আমরা 29 তারিখে থেকে গিয়েছিলাম, 30 তারিখে এসে পড়েছিলাম। তো যাই হোক, এখন এই ক্লিপটা যখন আমি ভিডিওটা এডিট করছি তখনের ভিডিওটা আমি আজকে আপলোড দেব না কালকে আপলোড দেব কিছু বলতে পারছি না। তো যাই হোক, চলো গাইস, আমি তাহলে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তাহলে চলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই এন্ড গুড নাইট। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, আর অনেক তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।